হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিওটি আমি এই সন্ধে প্রদীপ দিয়ে শুরু করতে চলেছি। সকাল থেকে বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন হয়েছিল, সে সকাল থেকে সব কিছু দেখাবো, কিন্তু শুরু করেছি সন্ধ্যে প্রদীপ দিয়ে। এই দেখুন, সকাল দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোপাল আর রাধা মাধব আমাদের বাড়িতে আজকে এসেছে। আমি এখন বর্তমান আছি আসাম, আমার বাবার বাড়ি। গরমের ছুটিতে আমি কয়েকটা দিন এখানে থাকবো বলেই কিন্তু এসেছি। আর এরই মধ্যে আজকের দিনটি বাবা বৈষ্ণব সেবা দিয়েছেন, আর এই দিনটিতে আমি আজকে এখানে থাকতে পেরে এত যে আমার ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলার অনেক স্মৃতি আমার কিন্তু নতুন করে আবার মনে পড়ে গেল। আর দেখুন, আমাদের ঠাকুরঘরটা ছোট্ট করে আপনাদের সকলের সামনে দেখাচ্ছি। পুরো ঠাকুরঘরটা দেখানো সম্ভব হয়ে উঠবে না, তাহলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে। আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাবার গ্রন্থ রাখার আলমারি। অনেক রকম গ্রন্থই বাবা পড়ে রোজ পুজো দিয়ে। আর এই যে ঠাকুমাটাকে দেখতে পেলেন, ওনার হাতের রান্না কিন্তু আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। আমাদের বাড়িতে যখনই বৈষ্ণব সেবা হয় এই ঠাকুমাই রান্না করে। আর এই ঠাকুমার সহকর্মী যে ঠাকুমারা আছেন, এরাও কিন্তু কোনো অংশে কম নয়। কেউ হয়তো কেটে দিচ্ছে, কেউ বেটে দিচ্ছে, কেউ কুটে দিচ্ছে, মানে সবাই মিলেমিশে হই হই করে কিন্তু আজকের দিনটা আমরা কাটিয়েছি। আর মেনুতে যে কত কিছু ছিল সেটা আমার বলার সাধ্য নেই যে কত কিছু মেনু ছিল। ওই দিকটা দেখার পরে সঙ্গে সঙ্গে বাবার ঘন্টির আওয়াজ শুনে আমি চলে আসলাম এদিকে। দেখছি বাবা সুন্দর করে মা তুলসীর পুজো দিচ্ছেন। ঘরের পুজো সেরে মা তুলসীর পুজো, এটা হচ্ছে বাবার নিত্যদিনের কাজ। তারপর ওই ঠাকুমায় রান্নাবান্না সমস্ত কিছু সেরে পুজোর দিকে চলে এসেছে। ভোগারতিটা কিন্তু এই ঠাকুমাই দেয়। ঠাকুমা এত সুন্দর ভোগারতি দিচ্ছে, ওই ফাঁকে কিন্তু আমি সুন্দর দৃশ্যটি, সুন্দর মুহূর্তটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কী যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। ছোটোবেলার অনেক স্মৃতি আমার কিন্তু আবার মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমিও এই অনুষ্ঠানটিতে আজকে থাকতে পেরেছি। হরে কৃষ্ণ নামটা আমার বরাবরই আমার অন্তরাত্মাতে। আর এই দেখুন, আমার মা অসুস্থ বলে পাশের ঘর থেকেই দেখছে, আর আমার বৌদি আরতিটা বাড়ির সমস্ত ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছে। তারপর আমি আরতি ভোগ হওয়ার পরে একটুখানি দৌড়ে চলে আসলাম যে আপনাদের সঙ্গে এই মুহূর্তটিকে আরেকটু ভালো করে ভাগ করে নেওয়ার জন্য। তারপর সমস্ত ভোগ দর্শনটা আপনাদের সামনে করিয়ে দিলাম। তারপর এই ভোগটাই কিন্তু সবার মধ্যে বিতরণ করা হবে। এই দেখুন, সবাই বসে গেছে আর আমার বাবা সবাইকে নমস্কার করছে। আর এরাই কিন্তু আমাদের বাড়িতে আরও অনেক আসতো আগে, কিন্তু এখন ক্রমশ আস্তে আস্তে সবার বয়স হয়ে গেছে, তারা আসতে পারে না। আবার কেউ কেউ হচ্ছে ক্রমশ মানে কমে গেছে। সেটা বলবো কি করে যে অনেকে হয়তো আমাদেরকে ছেলে অনেক দূর দেশে চলে গেছে, সেজন্য এখন অনুষ্ঠানটি অনেক ছোট করেই হয়। আর এই দেখুন, সবাই কিন্তু হাতে হাতেই দিচ্ছে। আর আমার এই দাদু ঠাকুমা, এরাই কিন্তু বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যার ফলে আমার কাকু কাকিমারা সবাই কিন্তু এই একই ধর্মের দীক্ষা নিয়েছেন। আর এই দেখুন, কাকিমা এক থালা ভাজা নিয়ে আমার সামনে হাজির। তার মধ্যে কিছু কিছু ভাজাই আমি নিয়েছি, যেহেতু সব খেতে পারবো না। এত আইটেম ছিল যে আমি সব আইটেম খেতে পারিনি, তো যার ফলে কিছু কিছু আইটেমই আমি নিয়েছিলাম। আর কি কি আইটেম ছিল সেটা আমি আপনাদেরকে এখন বলতে পারছি না। তো যাই হোক, খাবার দাবার শুরু করেছি। তার সঙ্গে আমি সবাইকে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সব কিছু আমি এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। তারপর ওই ঠাকুর যে ঠাকুমারা এনেছিলেন তাদের বাড়ির ঠাকুর, তারা সেই ঠাকুর নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এদিকে যে ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠাকুরগুলোই কিন্তু আমাদের বাড়ির ঠাকুর। এই ঠাকুর আমার বাবা কাকু কাকিমারাই কিন্তু সেবা পুজো করেন। দেখুন তুলসী মঞ্চটাকে কি সুন্দর লাগছিল দেখতে। তারপর এইভাবে করে আজকের দিনটি রাধা কৃষ্ণের নাম নিয়েই কিন্তু সুন্দর করে কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধা মাধব সবাইকে ভালো রাখুক, এই কামনাই করছি। ধন্যবাদ।